নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে, তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি। আজকে আমরা একটা সিএনজি ওয়ালাকে ঠাস করে থাপ্পড় মেরে দিই, এটা রিক্সাওয়ালার পট করে কলার ধরে ফেলি, এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল করি, একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দিই, একটা ফকিরকে অপমান করি, অপদস্থ করে কথা বলি, কোরবানির দিন গোশতের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দিই। কত অন্তর আমরা ভেঙে দিই, কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা, কতজন শখের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এখনো হয়েছে, তখনও হয়েছে, যখনই হয়েছে। যেখানেই যার অন্তর ভেঙেছেন, অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুনাহের কাজ। বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন। একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না থাকে বলেন বাবা, সিনার সাথে জড়িয়ে ধরে বলেন বাবা আমার কাছে তো আর নাই, ইনশাল্লাহ আরেকদিন আপনাকে দেব। কোরবানির দিন আপনি গরুর গোশত দেওয়ার সময় সম্মান করে দেন। কোরবানির দিন আপনার বাড়িতে যে গরুর গোশতের জন্য আসে সে ফকির নয়, এটা তার হক। যাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে যাকাত দেন। যাকাত এটা দান নয়, এটা তার হক। কথা বলেন না ঠিক না? মেজবানের টেবিলে শুট বুট আর নোট দেখলে গোশতের বাটি বাড়াই ফেললেন, আর গরিবদের জন্য ডালও থাকলো না, এটার নাম ইসলাম নয়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ইরশাদ করছেন মেরাজ থেকে এসে, সাল ইয়া আয়েশা, আয়েশা আজকে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও, আমি দিয়ে দেব। আমি আজকে অনেক খুশি, তুমি যা চাইবা তা দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু খায়রু মিশ শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। আমার সূর্য হলেন আপনি নবী। আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো দামি। আমি আর কি চাইতে পারি? না আয়েশা তুমি আজকে চাও, আমি দেব। তখন শেষ পর্যন্ত উনি বললেন, তাহলে আমি একটু পরামর্শ করবো কারো কাছে, কারণ আমি যদি ভুলভাল কিছু চেয়ে ফেলি। তখন হযরত আয়েশা সিদ্দিকা গেলেন সিদ্দিক আকবরের কাছে পরামর্শ করতে। দেখেন নারীদের শিক্ষা। আমাদের মা বোনের অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় চট করে নিজে নিজে। পরামর্শ যদি নেন সব সময় ভালো কিছু হবে। বিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন। গেলেন সিদ্দিক আকবরকে, কি বলে, আব্বা নবীজি বলেছেন আজকে যা চাইবো তা দেবে, আমি কি চাইতে পারি? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে জান্নাত চাইও না, স্বর্ণের হার, টাকা পয়সা, খাবার দাবার, দুনিয়াদারি কিচ্ছু চাইও না। তুমি বলবা যে মেরাজের রাতে যত কথা আল্লাহর সাথে হয়েছে সেখান থেকে একটা স্পেশাল কথা যেন তোমাকে বলে। হাই হাই, দেখেন কি প্রজ্ঞা। খুশি হয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইবো এখন। হ্যাঁ চাও। ওই মেরাজের রাতে আল্লাহর সাথে আপনার যে কথা হয়েছে ওখান থেকে একটা কথা আমাকে বলেন। আমার নবী মুস্কি এসে বলেন, ও এটা তো আবু বকর সিদ্দিকের বুদ্ধি। ঠিক আছে শোনো, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবার সিদ্দিক আকবর শর্ত দিয়েছিলেন, যেটা বলবে এটা কিন্তু আমাকে এসে বলতে হবে, আবার শিখাই দেব না। ঠিক আছে আব্বা বলবো। দৌড়ে চলে গেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলেন, আব্বা খুশির খবর আছে আপনার জন্য। নবীজি বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আব্বা জান আপনি তো সারা জীবন বহু অন্তর জোড়া লাগিয়েছেন। আপনি বিলাল হাবশিকে চড়া দামে কিনে এনে আজাদ করে ইসলাম প্রচার করার সুযোগ করে দিয়েছেন। আপনি আরো কতজনকে কিনে কিনে আজাদ করেছেন। আপনি ইসলামের প্রথম যুগে 40,000 দিরহামের মালিক ছিলেন।
আপনি শেষ পর্যন্ত ফকির হয়ে গেছেন, সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। কত অন্তর আপনি জোড়া লাগিয়েছেন। আপনার দাওয়াতে কত বড় বড় জলিলুল কদর সাহাবারা ইসলাম কবুল করেছে। বাবা, আপনার জন্য সুখবর। সিদ্দিক আকবর এই কথা শুনে হাসার কথা ছিল, কিন্তু উনি অজরে কান্না করছেন। দাড়ি মুবারক ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আব্বা, আপনি কাঁদেন কেন? এটা তো খুশির কথা। বলে, মারে আমি কাঁদি, তুমি তো মুদ্রার এই পিঠ দেখেছো, এই পিঠ দেখো নাই। নবীজি বলেছেন, কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি। আজকে আমরা একটা সিএনজি ওয়ালাকে ঠাস করে থাপ্পড় মেরে দিই, এটা রিক্সাওয়ালার পট করে কলার ধরে ফেলি, এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল করি, একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দিই, একটা ফকিরকে অপমান করি, অপদস্থ করে কথা বলি। কোরবানির দিন গোশতের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দিই। কত অন্তর আমরা ভেঙে দিই, কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা। কতজন শখের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এখনো হয়েছে, তখনও হয়েছে, যখনই হয়েছে। যেখানেই যার অন্তর ভেঙেছেন, অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুনাহের কাজ। বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন। একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না থাকে বলেন, বাবা, সিনার সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আমার কাছে তো আর নাই, ইনশাল্লাহ আরেকদিন আপনাকে দেব। কোরবানির দিন আপনি গরুর গোশত দেওয়ার সময় সম্মান করে দেন। কোরবানির দিন আপনার বাড়িতে যে গরুর গোশতের জন্য আসে সে ফকির নয়, এটা তার হক। যাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে যাকাত দেন। যাকাত এটা দান নয়, এটা তার হক। কথা বলেন না ঠিক না? মেজবানের টেবিলে শুট বুট আর নুট দেখলে গোশতের বাটি বাড়াই ফেললেন, আর গরিবদের জন্য ডালও থাকলো না, এটার নাম ইসলাম নয়। কবর যারা কুড়ে তাদেরকে ড্রয়িং রুমে বসতে দেন নাই কোনোদিন। জানাজার নামাজে আসার টাইম পায় না, তাদেরকে এনে দাওয়াত খাওয়াচ্ছেন, এটার নাম ইসলাম নয়। ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নামাজে যখন যান না, ফজরের নামাজে যখন ঘুমিয়ে থাকেন, প্লিজ কনসেন্ট্রেট। ফজরের নামাজে যখন ঘুমিয়ে থাকেন, জোহরের নামাজে যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকেন, আসরের সময় যখন 4 কাপে নামাজ চলে যায়, মাগরিবের সময় যখন গল্পের ভিতরে নামাজ চলে যায়, এশার সময় যখন রাত্রিকালীন ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে নামাজ চলে যায়, তখন একবার ভাববেন, নবী নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। আবার বলছি, নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। বারবার বলেছেন, মুসা আবার যেতে হবে। হ্যাঁ, আপনার উম্মত, আমার উম্মত, ঠিক আছে আমি আবার যাচ্ছি। মুসা আবার যাব? হ্যাঁ, আপনার উম্মত কষ্ট পাবে। ও আমার উম্মত কষ্ট হবে, আমি আবার যাচ্ছি। আমার উম্মত আবার যাচ্ছি, আমার উম্মত আবার যাচ্ছি। আমার তো মনে হয় খোদা কি কসম, ওই নবী উম্মতকে এত মোহাব্বত করেন, 9 বার না 9 কোটি বারও যদি যেতে হতো, উম্মতের জন্য আমার নবী যেতেন। সেই উম্মত যখন নামাজ পড়ে না, তখন আমার নবী কিয়ামতের মাঠে সেই উম্মতকে নিয়ে যখন উঠবে, আমার নবীর চেহারা মোবারকের কি অবস্থা হবে, সেই লজ্জাটা আপনি পান। নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী খুঁজে এনেছেন। আল্লাহ, আমি আপনাকে এত এত সুন্দর অবয়বে দেখেছি, আমার উম্মত যদি আপনাকে একটু দেখতো, তারা ধন্য হয়ে যেত। যান, নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমাকে দেখবে, আমাকে দেখবে, আমাকে দেখবে।
45 ওয়াক্ত কমে গেছে, চাকরি কমেছে, বেতন কিন্তু কমে নাই। আপনি 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর সিজদায় যাই আল্লাহকে তো দেখি না, নামাজ পড়ি আল্লাহকে তো দেখি না। সিজদায় যাওয়ার আগে পেটটাকে হালাল করেন, সিজদায় যাওয়ার আগে মুখটাকে গীবত মুক্ত করেন, সিজদায় যাওয়ার আগে বাবা মার মোহাব্বত, বাবা মার দোয়া নিশ্চিত করেন। যান সিজদায়, আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে। আপনিও আল্লাহকে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনস্টাইন বের করেছে টাইম ট্রাভেল, নিউটন করেছে গ্রেভিটেশনাল ফোর্স। গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, যেটা উপরের দিকে আপনি কিছুকে এভাবে মারলেন সে নিচের দিকে পড়ে যাবে। এটা মধ্যাকর্ষণ শক্তি চেপে নিচের দিকে ফেলে দেয়। মধ্যাকর্ষণ শক্তি না থাকলে এটা উপরে চলে যেত, নিচে আসতো না। আর পৃথিবীর বিমান যদি বোয়িং 777, এয়ারবাস, রকেট যদি মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উঠে যেতে পারে, আমার নবীর নূর কি উঠতে পারে না? এটা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বানানো বিমান আর দুনিয়ার মানুষের বানানো বিমান, দুনিয়ার মানুষের বানানো রকেট যদি মধ্যাকর্ষণ শক্তিকে ছেদ করে চলে যেতে পারে, প্রায় 37,000 ফুট উপরে উঠে যেতে পারে, আল্লাহর বানানো বোরাক, আমার নবীর নূরের পাওয়ার পারে কি পারে না? এরপর টাইম ট্রাভেল, যেটা আইনস্টাইন করেছেন, বের করেছেন। টাইম ট্রাভেলটা হচ্ছে কি, কেউ যদি আলোর গতিতে, এটা হচ্ছে মূলত আমার নবী 1 সেকেন্ডে কিভাবে, 1 সেকেন্ডে আরো কম সময়ে এত বিশাল জগৎ পাড়ি দিয়ে কিভাবে এসে গেলেন। আইনস্টাইন বলছে টাইম ট্রাভেল আলোর গতি 1,86,000 মাইল 1 সেকেন্ডে যাবে। আলো 1,86,000 মাইল যাবে প্রতি সেকেন্ডে, আলো যাবে। আলোর গতি সেরকম স্পিড। তো কেউ যদি আলোর গতিতে পৃথিবী থেকে উপরে যায়, ধরেন 2 ভাই জন্মগ্রহণ করেছে যমজ, একজন পৃথিবীতে থাকবে আর একজন আলোর গতিতে চলে যাবে। যে আলোর গতিতে উপরের দিকে যাবে সে যদি আলোর গতির 50% ব্যবহার করতে পারে, বিজ্ঞানীরা বলছে দুনিয়ায় যে আছে তার বয়স যখন 10 বছর হবে, ওর বয়স থাকবে তখন 5 বছর, যে উপরে গেছে। আবার কেউ যদি আলোর গতিকে 99.99% অর্থাৎ 100% ব্যবহার করে ফেলতে পারে, এখানে যে আছে তার বয়স 10 বছর যখন হবে, ওখানে যে গেছে তার বয়স তখন 1 সেকেন্ড হবে। সে আলোর গতিতে গেছে আর এখানে সে দুনিয়ার গতিতে বড় হচ্ছে। তো আমার নবীও আলো, যার কদম থেকে ফয়েজ নিয়ে আলো দিচ্ছে। সূর্য তৈরি হয়েছে নবীজির নূর থেকে, সুবহানাল্লাহ হইবেন না? চাঁদ তৈরি হয়েছে নবীজির নূর থেকে, তারা সৃষ্টি হয়েছে নবীজির নূর মুবারক থেকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা গোটা পার্ট টু পার্ট আছে। তাহলে নবীজির নূর থেকে সৃষ্টি হওয়া সূর্যের আলোর গতি যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পাড়ি দিতে পারে, আসল যেটা নূর আমার নবীর, যেখান থেকে অন্যান্য সৃষ্টি হয়েছে, সেই নূরের পাওয়ার কত? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো সুফিয়ানা, ধরেন এখন আমার গড়িতে বাজতেছে 9টা 10, এখন যদি আমার গড়ির ব্যাটারি খুলে ফেলি, 1000 বছর পরে যদি ব্যাটারিটা লাগাই, টাইম কত হবে? 9টা কি 9:30 হয়ে যাবে? হবে না। তো আলা হযরত বলছেন
वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, জান है वो জাহান কি, জান है तो জাহান है। আমার নবী না হলে কিছুই হতো না, আমার নবী না থাকলে মদিনায় কিছুই থাকতো না। ঘড়ির জান যেমন ব্যাটারি, দুনিয়ার জান হলো আমার নবী। আরো জোরে হন না বাজি। ঘড়ির জান হচ্ছে ব্যাটারি, দুনিয়ার জান হচ্ছে নবী। তো জান যখন উঠে গেছে উপরে, দুনিয়া জাস্ট স্টপ হয়ে গেছে, আবার যখন সবকিছু শেষ করে জান দুনিয়ার ভিতরে ঢুকে গেছে, দুনিয়া ওখান থেকে আবার চলা শুরু করেছে। এটা সুফিয়ানা ব্যাখ্যা। আমার নবী যাচ্ছেন বোরাকের স্পিডে, সুবহানাল্লাহ। এটা ল্যান্ড ক্লোজার বা হচ্ছে বাদ দেন, R16 বাইরে হয়েছে, লাইক 5-6 আসে না এখনো, আসলে জানাইও। আমি নেওয়ার জন্য না, তোমাদেরকে নিতে মানা করার জন্য। এনফিল্ড রয়্যাল কেউ নিয়েছে নাকি? আচ্ছা, ভালো হয়েছে। কেউ যদি আমাদের যুবক ভাইয়েরা কেউ যদি R15 চালায় 120 স্পিডে, সে ডানে বামে চাচা আছে না দাদা আছে দেখবে না, সে তো আছে। আর মোটর সাইকেলে অনেক নাম দিছি আমি। মোটর সাইকেলের অপর নাম হচ্ছে মতের সাইকেল, আরেক নাম হলো অহংকারের সাইকেল। রিসেন্টলি কিছু মনে করবেন না, কিছু কিছু জায়গায় বলতে হচ্ছে বেহায়ার সাইকেল। কারণ আগে নারীরা অন্তত নারীর মতো করে মোটর সাইকেলে উঠতো, এখন নারীরা কয় আমরা কেন নারীর মতো উঠবো, আমরা পুরুষের মতো বসবো। ডাইরেক্ট পুরুষের স্টাইলে বসে যাচ্ছে। আর এখন আসার সময় একজনকে আমার ছেলেদেরকে দেখাচ্ছি, দেখো কি বেহায়া, ডাইরেক্ট পুরুষের মতো মোটর সাইকেলে বসে গেছে, গোটা পথে বেহায়াপনা ছড়াতে ছড়াতে যাচ্ছে, চুল খোলা। আই হাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুরোধ করি আপনার মা বোনকে 10 টাকা বেশি যাক, তরকারি একটা কম খান, তারপরে মোটর সাইকেলে করে কোথাও নিয়েন না, রিক্সাতে করে নিয়ে যান। আপনি মোটর সাইকেলে বসেন, হ্যাঁ যদি ইমার্জেন্সি হয়, ইমিডিয়েটলি হাসপাতাল নিতে হচ্ছে, খুব সিরিয়াস, তখন ভিন্ন বিষয়। কিন্তু এমনি এমনি মোটর সাইকেলে মা বোনকে চড়াবেন না। আর এই প্রজন্মের যে মোটর সাইকেল R15 টাইপ যেগুলো আছে, সেগুলোর সিটের যে প্ল্যানিং, যে সিস্টেম, এটার মধ্যে বসলে আরো বেশি খারাপ লাগে। যাই হোক, এটা R15 যদি 120 স্পিডে চলে, আপনার পক্ষে অসম্ভব ডানে বামে কে বসে আছে, কে হাঁটতেছে, কাকে সালাম দেওয়া দরকার, কাকে দেখলে একটু দাঁড়ানো দরকার, সুযোগ নাই, খুব স্পিড। আর আমার নবী যাচ্ছেন বোরাকের গতিতে, বিজলির মতো স্পিড, বিজলির মতো, বিজলির চমকাই। এই এর চেয়ে আরো বেশি স্পিডে যাচ্ছে। কতটুকু যাবে বোরাক? যতটুকু চোখ যায় ততটুকু এক কদম। আপনি যদি বঙ্গোপসাগরের পারে দাঁড়িয়ে সামনের দিকে তাকান, কদমটা ফেরার জায়গা পাবেন? চোখ সোজা দিয়ে থাকবে যে। তা আমার নবীর বোরাকের স্পিড হলো যতটুকু চোখ যাবে ততটুকু এক কদমে চলে যাবে বোরাক। এক কদম দিবে, চোখের পলক যতটুকু যায় ততটুকু। এই স্পিডে যাচ্ছে। এরপর আমার নবী ইরশাদ করতে লাগলেন, মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম মূসা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আপনি বুঝে নেন এটা কেমন নবী। আমাদের ইয়াং জেনারেশনের জানা দরকার এগুলো। তারা মনে করে মেরাজ মানে এই একটা কিছু হইছে আর কি, ডিটেইলস তারা জানে না সেটা। এরপর আজকের দিনে আপনার শেখপাড়ার এই 6ষ্ঠতম মাহফিল হোয়াটসঅ্যাপে গেছে, ফেসবুকে গেছে, মেসেঞ্জারে গেছে, পোস্টারে গেছে, ব্যানারে গেছে, পাবলিসিটিতে গেছে। আচ্ছা, মেরাজে যে আমার নবী যাবেন, কোন পাবলিসিটি? কথা বলে না কি? হাসান রাজা হুজুর আসছেন? দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি। এ বসো।
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা চিৎকার দিয়ে বলেন না ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন না। কোন পোস্টার আছে? ও ভাই হন পোস্টার আছে না বাজি? সিটাঙ্গি মাই ধরনের মাইতে লাগুন দিলে হন পোস্টার আছে না? হন ব্যানার আছে না? হন হোয়াটসঅ্যাপ আছে না? মেসেঞ্জার আছে না? কেন জাননি নবিয়ল বেয়াগুন আগে যাইয়ারে মসজিদ আকসাদ অপেক্ষা করেন কিরে বা জানিলু কেনে? কেন জানিলু? তিনবার প্রশ্ন, কিভাবে জানলো? হাউ টু নো? कैसे जानकारी हुआ? आंसर আসবে ये इल्म गायब है। अरे जोरे बोलें ना रे भाई सुभान अल्लाह। ये क्या है? इल्म गायब। প্রত্যেক নবীরা গায়েবের মাধ্যমে জেনে গেছেন যে আজকেই মেরাজ হবে, আজকে নবী মসজিদে আকসায় আসবে, সেখানে নামাজ পড়াবে, আমরা নামাজ পড়ব। ভাই মরার জন্য নামাজ আছে? কথা কেন? নামাজ কার জন্য? আরো জোরে, জিন্দার জন্য নামাজ। কবরে কোনো মরা নামাজ পড়ে নাকি? যারা কবরে জিন্দা তারা নামাজ পড়ে। নবীজি বলছেন আমি মুসার কবর পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাম উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তার মানে আপনাকে কি আবার ভালো করে বুঝাইতে হবে নবীগণ কবরে জিন্দা, ঠিক কিনা কথা বলেন না? শুধু নবী একজন না, সব নবী জিন্দা। মসজিদে আকসায় যে নামাজ আদায় করলেন, লাশ হইলে কবর থেকে উঠে নামাজ পড়তে আসতে পারতেন। জিন্দা বিদায় কবর থেকে উঠে মসজিদে নামাজ পড়তে এসেছেন। এজন্য আমার নবী ইরশাদ করছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদম সৃষ্টি করা হয়েছে, আদমের জন্ম হয়েছে, আদম সেদিন ইন্তেকাল করেছে, আদম আলাইহিস সালাম সেদিন জন্ম মৃত্যুর দিন সেদিন। তারপরে সেদিন সিংগায় ফুক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হবে। সেই জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়বে, তোমাদের দরুদগুলো আমার রওজায় পৌঁছে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরে থাকবেন, তখনও কি দরুদগুলো সেখানে যাবে? সেগুলো কি আপনি পাবেন? তখন আমার নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাকু। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, জমিন কোন নবীর শরীর ভক্ষণ করতে পারবে না। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে খাবার দেওয়া হয়। এখন আমাদের দেশে, দেশের বাইরে বড় বড় নাম বলতেছি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনিও কবরের মধ্যে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। মরার জন্য নামাজ, জিন্দার জন্য নামাজ। নবীগণ রওজায় জিন্দা, সুবহানাল্লাহ বলেন। এবার নামাজ শেষ, যাচ্ছেন আসমানের দিকে। হাদিসে পাকে আছে, সহি হাদিসে, সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস, আমার নবীজির সামনে এমন একটা সিঁড়ি আনা হলো। কি আনা হলো? ও কে নিরে সিঁড়ি, যেই সিঁড়িটা এত সুন্দর, নবীজি বলছেন দুনিয়ার উপরে এমন সুন্দর জিনিস আর নাই। এটা এত সুন্দর সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। 500 বছরের রাস্তা, মোটা 500 বছর, রাস্তা 500 বছর, মোটা 500 বছর, রাস্তা 500 বছর, মোটা 500 বছর, 7000 বছর রাস্তা গেছে গা, এখনো মুসাফির হয় নাই। কি হওয়া আর 48 মাইল জানি মুসাফির হয়ে যাবে। আর নবী দূর দূরে গেলে মুসাফির নইল দে, হয়তো মুসাফির হয় দে, আর একজনের জায়গাত গেলে মুসাফির হয় দে। আর নবী তার একজনের জায়গা ন যায়। আল্লাহ বলছেন, কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা, হাদিসে কুদসি, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনভাণ্ডার,
আমার ইচ্ছা হলো আমি কাউকে বানাবো নিজেকে প্রকাশ করার জন্য। ফাখালাকাল খালকালি আজহারা, আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করব, কোনো কিছু সৃষ্টি করব, আমি নিজেকে প্রকাশ করব। তো প্রথম সৃষ্টি কি? কোন। ও হন না সুবহানাল্লাহ। আল্লাহ কুন হই ফায়া কুন হই। তো কুনি বে বুতুর কি আছে দে হদে কাপ এবং নুন আছে দে, কাপ নুন মিলিয়ে রে কুন হয় দে হদে কাবুদ্দ নুন মানে কি? কাপ হলো কালামুল্লাহ, নুন হলো নূরে মুস্তাফা। তো নূরিয়ে নতুনে না দুনিয়া বানার সন ওনার নতুন দুনিয়া ওই ওনার সামনে আসমান, চাঁদ, সূর্য, এক আসমান, 2, 3, 4, 5, 6, 7 ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ, কলম সব আমার নবীর সামনে হয়েছে। এজন্য আমার নবী 7000 বছরের রাস্তা চলে গেছে, এখনো সুবহানাল্লাহ জি আসরা সায়ের গরদ দে। কি গরদ দেওয়া? সায়ের। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনি একা যাবেন। শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেব হুজুর, আল্লাহ জান্নাতের আলা মুকাম নসিব করুক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দরসে শুনেছি আল্লাহ যখন আসমান বানিয়েছে 2টা করে দরজা বানাইছে। দরজা কয়টা? একটা বাবুল আম, একটা বাবুল খাস। বাবুল আম দিয়ে প্রতিদিন ফেরেশতা নামে আর উঠে, দিনের ফেরেশতা 2 বার ফালাক্রমে উঠানামা করে। আর বাবুল খাস শুধু একদিন মেরাজের জন্য রাখা হয়েছে। যেদিন আমার নবী মেরাজে যাবেন সেদিন প্রতিদিন যে দরজা ফেরেশতারা ইউজ করে সেই দরজা দিয়ে যাবেন না, আমার নবী যাবেন স্পেশাল দরজা দিয়ে। গেছেন। পৌঁছ কে সিদরা মে রূহুল আমি कहने लगे यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। तेरी आता से खुदाया हुजूर जानते हैं। अल्लाहुम्मा وعلى آله سبحان الله والحمد لله لا إله একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে সামনের রাস্তা কি খোদা জানে, নবী জানে। জিবরিল তুমি যাবে না? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো না। আমি কেন যাব? কারণ আপনি আমার মতো না। আমি যদি আরেক চুল সামনে যাই, লাউ দানালতু আন মিলাতান লাহতারাকতু, আমার সমস্ত ডানাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি পড়ে আছেন নূর আর মাটি নিয়ে, নূরের ফেরেশতা যেখানে স্টপ সেখান থেকে আরো আজিমুশান নূরের নবী চলে যাচ্ছেন। যাদের এলম মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, যাদের এলম নূর পর্যন্ত তারা নূর বুঝেছে, যারা আরো বেশি পড়াশোনা করছে তারা বলছে খোদা কি আজমতে ক্যা হ্যায় मोहम्मद मुस्तफा जाने और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। नबी আসলে কি খুদা জানে দে।
চলে গেছেন। মেহমান গেলে কিছু নিয়ে যায়, হাবিব কি এনেছেন? আল্লাহ আল্লাহ, কদ্দুর কাছে গেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুক পরিমাণ কাছে। 2 ধনুক কেন? ধনুক চিনেন তো, তীর যেটা থেকে মারে, তীর মারার জন্য বাঁকা একটাই আছে না, যেখান থেকে তীরটা টান মেরে ছেড়ে দেয়, ওটা হচ্ছে ধনুক, এই বাঁকা এটা। তো আল্লাহ পৃথিবীতে এত উদাহরণ থাকতে ধনুকের উদাহরণ দিলেন কেন? মুফাসসিরিনে কিরাম লিখছেন, যে বছর আমার নবী মেরাজে গেছেন সেটা হচ্ছে আমুল হুজন, দুঃখের বছর। সে বছর খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে বছর আমার নবীর চাচা হযরতে আবু তালিব ইন্তেকাল করেছেন। আমার নবী একেবারে একা হয়ে গেছেন। তায়েফে গেছিলেন দুধমা হালিমার বাড়িতে, একটু মায়া মোহব্বত পাবেন। তায়েফের মানুষ আমার নবীকে এত আঘাত করেছে, এত পাথর মেরেছে, নবীজি রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেছেন, আবার তুলে আবার মেরেছে। বারবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, জমিনের ফেরেশতা, আসমানের ফেরেশতা, পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, বলে আপনি বলেন তায়েফকে উল্টাই দিচ্ছি। আমার নবী তো পৃথিবীকে প্রতিশোধ নেওয়া শেখান নাই, বদদোয়া করা শেখান নাই। আমার নবীজি বলছেন, না রে, আমি কষ্ট পেয়েছি, অসুবিধা নেই, এখান থেকে একদিন হেদায়েতের বাতি জ্বলে উঠবে। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। কোন এক জায়গায় পেয়েছি, সেই তায়েফ থেকেই যিনি এসেছেন, সেখানকার বংশধারায় মুহাম্মদ বিন কাসেম, যিনি মীর কাসেম, যিনি 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ইসলামের স্মেল নিয়েছেন, এসেছেন, সেই মীর কাসেমের বাড়ি হলো, বংশ হলো তায়েফের। তো এই কষ্ট যখন আমার নবীজি প্রচন্ড পেলেন, আল্লাহ বলছেন, হাবিব আর কোথাও যাওয়ার দরকার নেই, আমার কাছে আসেন। আল্লাহ নিয়ে গেছেন, নিয়ে গেছেন। হ্যাঁ, যখন গেলেন, হাবিব কি নিয়ে আসছেন? আচ্ছা, 2 ধনুক বলছিলাম। আমার দেশে যখন ঝগড়া লাগে 2 গ্রামে, আমরা করি কি, 2 গ্রামের নেতাকে কোলাকুলি করাই দিই। ধরেন 2 বাড়িতে ঝগড়া লাগছে, ও ভাই মিলি যা, উগ্র গল্লযোগ্য, বেড়ে ধর, বেড়ে ধর। ঠিক কিনা কথা বলেন না? আরবে নিয়ম ছিল, 2 গোত্রের লিডার, তখন তো আর AK-47 ছিল না, তখন তো আর MK-16 ছিল না, তখন তো আর রাইফেল ছিল না, তখন ছিল তীর আর ধনুক, তলোয়ার। তবে তীর ছিল খুব বেশি দামি দামি তীর, অনেক হাই ফাই তীরের ধনুকগুলো বানানো হতো। যখন মাঝখানে একজন মিলাই দিত 2 গ্রামের লিডারদেরকে, 2 জনের তীর একজনের হাতে নিত। ধনুক ধনুক 3 না, এই নেতার ধনুক একটা, ওই নেতার ধনুক 2টা এক হাতে নিয়ে ওখান থেকে তীর মারা হতো। একটা তীর মেরে প্রমাণ করা হতো, আজিয়াতুন, তোরা 2 জনের ধনুক 2 তীর কিন্তু এক কান, তোরা 2 জনের গুলি দুও, বুলেট কিন্তু উগ্র। কথা বুঝছেন না কি হয়? তো আমার আল্লাহ বলছে, আমি আমার হাবিবকে 2 ধনুক পরিমাণ কাছে এনেছি। মানে ইম্পর্টেন্ট, ওয়েট, মানে তোমাদের জানা রাখা দরকার, হাবিবের ধনুক আর আমি আল্লাহর ধনুক এক জায়গায় এসে গেছে। তীর যাবে একটা, হাবিবকে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাবো, হাবিবকে খুশি করলে আমি আল্লাহ খুশি হব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। 3টা জিনিস আমিও দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আমি তো একা কিছু নেব না, আমার উম্মত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, বলেন না সুবহানাল্লাহ, সালাম নিয়ে দিলেন।
এবার কথা হয়েছে 90,000 কালাম হয়েছে। কয় হাজার কালাম? সব কথা আমাদেরকে বলা হয়নি, সব বলা যাবেও না। কিছু আল্লাহ এবং রসুলের জন্য ওনারা দুজনের কথা, কিছু নবীদের কথা, কিছু উম্মতের কথা।